সারি তো লক্ষ কোটি প্রদীপের সারি। তো ভগবান শ্রীরামচন্দ্রকে স্বাগত জানানো হলো। আমরাও কিন্তু ভগবানকে আমাদের হৃদয়ে স্বাগত জানাতে পারি এই দীপাবলিতে। আর সেই দিন থেকে এই দীপাবলি মহোৎসবের সূচনা। দীপাবলি মানে হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিলেন। আর এই অমাবস্যা রাত্রিতে বিশেষভাবে কালী পুজো হয়ে থাকে। তো যারা কালী মায়ের ভক্তগণ রয়েছেন তারা প্রতি মাসের অমাবস্যাতে কিন্তু বিশেষভাবে মায়ের পুজো করে থাকেন। বিশেষভাবে এই কার্তিক মাসের এই দামোদর মাসের যে অমাবস্যা সেই দিন এই অমাবস্যা রাত্রিতে কিন্তু তারা বিশেষভাবে কালী মায়ের পুজো করে থাকেন। তো সেই কারণে এই দিনে বিশেষভাবে কালী পুজো হয়ে থাকে বঙ্গদেশে। কিন্তু এটি ভেবে ভুল করবেন না যে দীপাবলি মানে হচ্ছে কালী পুজো। না, এই দীপাবলির দিনে দীপান্বিতা কালী পুজো হয়ে থাকে। কিন্তু দীপাবলি মানে হচ্ছে ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে বিশেষভাবে উদযাপিত হয় এই উৎসব। লক্ষ বছর ধরে উদযাপিত হচ্ছে, 20 লক্ষেরও বেশি বছর ধরে বর্তমান কল্পের সাপেক্ষে কিন্তু প্রতি কল্পে কিন্তু এই উৎসব উদযাপিত হয়ে থাকে। তো এই দীপাবলি মহোৎসব আরও কেন মাহাত্ম্যপূর্ণ, এই দিন আরও কী কী হয়েছিল আমরা সকলে জানি। এই মাস, এই কার্তিক মাসের আরেকটি নাম হচ্ছে দামোদর মাস। কেন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাম বন্ধন লীলা করেছিলেন। মা যশোদা দড়ি দিয়ে, দাম মানে হচ্ছে রশি দিয়ে ভগবানের উদরে বন্ধন করেছিলেন, তাই ভগবানের একটি নাম হচ্ছে দামোদর। আর এই যে লীলা সংগঠিত হয়েছিল দাম বন্ধন লীলা, এটি কার্তিক মাসের অমাবস্যাতে সংগঠিত হয়েছিল। তাই এই কার্তিক মাসের অমাবস্যা, এই দীপাবলির দিনটি আরও অধিক মাহাত্ম্যপূর্ণ হয়েছে সমস্ত ভক্তগণের নিকট। সমগ্র পৃথিবীর ভক্তগণ প্রত্যেকটি সনাতনীর বাড়িতে, প্রত্যেকটি মন্দিরে এই দীপাবলি মহোৎসব বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে। এবং গত দাপর লীলায় পঞ্চপাণ্ডবগণ তারা যে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস শেষে ফিরে এসেছিলেন, তারাও এই হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেছিলেন এই দীপাবলির দিনে। এবং ভগবান বলি মহারাজকে বিশেষভাবে কৃপা প্রদান করে তিনি সুতোল্যকে স্থান দিয়েছিলেন, কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে প্রতি বছর এই